করলে অন্যদিকে আরো দুটি গার্ডেন যেটা দিদিকাপুর স্ট্রিট থেকে এই যে রাস্তা আছে সেখানে পুলিশের পক্ষে ছয়লা করে দুর্গে পরিণত করে রেখেছে পুলিশের চিকিৎসকদেরকে আটকানোর জন্য। এবং সেই গার্ডেন দেখাবো একেবারে একটা গার্ডেনের সঙ্গে অপর যে গার্ডেন সেটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং সেই গার্ডেন একেবারে দড়ি দিয়ে বেঁধে এই যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে চিকিৎসকদেরকে আটকানোর জন্য। পুলিশের এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, পুলিশের পদক্ষেপ গ্রহণ করে এবং লালবাগের উচ্চপদস্থ আধিকারিকরা জয়শ্রী পদমন্ত্রী আধিকারিকরা তাও উপস্থিত রয়েছেন এবং চিকিৎসকদেরকে যেতে দেবেন না। চিকিৎসকরা যে বিষয়টা বলছেন তাদের কণ্ঠ ওদের চেষ্টা করা হচ্ছে। তারা কিন্তু একেবারে আর্জি করে যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিলেন, তারা প্রতিবাদে মুখরিত হচ্ছিলেন এবং তার পরবর্তীতে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে চিকিৎসকেরা তারা কিন্তু গুজব ছড়াচ্ছিলেন এবং তাদেরকে একেবারে অভিযুক্ত হিসাবে ভারতীয় ন্যায় সংহিতা 35 নম্বর ধারায় অভিযুক্ত হিসাবে তাকে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু কেন এই ওটা না দিলেও হবে, মেইন জিনিস দিলেই হবে না, এটাই মেইন চিকিৎসকেরা একেবারে আর্জিকর ঘটনা প্রতিবাদ জানাচ্ছে, রাস্তায় নামছে, তার পরবর্তীতে নোটিশ এসেছে এবং তার জন্য চিকিৎসকদের আটকাতে এই মুহূর্তে লাঠিধারী পুলিশ থেকে গার্ডেন সবটাই কিন্তু রাখা হয়েছে। একটা গার্ডেন না, পরপর এবং 3টি জায়গায় গার্ডেন পুলিশি সেই তৎপরতা চোখে পড়ছে যে শুধুমাত্র দুজনকে অর্থাৎ যে দুজনকে তলব করা হয়েছে, একদিকে সুগন্ধ গোস্বামী এবং তাদেরই যাওয়ার অনুমতি দেওয়া হবে, বাকিদের নয়। চুড়িগুলো কোথেকে কিনে গো, কি সুন্দর চুড়ি, চুড়িগুলো কি দারুণ। তুমি যাও, তুমি আনতে পারছো ছবি টবি তুলে। আচ্ছা ওটা দেখি কালকে শান্তিপুরে